আগে শুভেন্দু অধিকারীকে কে বাঁচায়, শুভেন্দু অধিকারী সেই রাস্তাটা দেখুক। শুভেন্দু অধিকারীকে কে বাঁচায়, শুভেন্দু অধিকারী আগে সেই রাস্তাটা দেখুক। নিজে বাঁচতে পারছে না বলে, নিজে মানুষের কাছ থেকে বাঁচতে পারবে না, মানুষের জনরোষের মধ্যে পড়ছে বলে একগাদা নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে। আমি শুভেন্দু অধিকারীর সুস্থ জীবন কামনা করছি, আমি শুভেন্দু অধিকারী নিরাপদে থাক এটা কামনা করছি। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িকতা, যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন, যেভাবে বাংলার রাজনীতিকে কালিমালিপ্ত করছেন, যেভাবে বাংলাকে অস্থির করছেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ, বাঙালিরা গণতান্ত্রিকভাবে ধোলাই পেটাই দিয়ে সাইজ করে দেবেন। এই শুভেন্দু অধিকারী বলেছিলেন লক্ষ লক্ষ রোহিঙ্গা রয়েছে, রোহিঙ্গাকে বাছাই করার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এতজন যে নির্বাচন কমিশন যে এসআইআর করলো, এসআইআর আপনারা বলুন তো কতগুলো রোহিঙ্গাকে বাছাই করা গেল? আপনারা বলুন, আপনারা সাংবাদিকতা করছেন, কতগুলো রোহিঙ্গাকে বাছাই করা গেল? একটা রোহিঙ্গাকে বাছাই করতে পারলো না নরেন্দ্র মোদীর দালাল গণেশ কুমার, একটাকে বাছাই করতে পারলো না। তাহলে সেখানে যখন রোহিঙ্গাকে বাছাই করতে পারলো না, তার রোহিঙ্গাগুলো নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর বাড়ির ভিতরে আছে, শান্তিকুঞ্জে আছে, নন্দীগ্রামে, আপনার কাঁথিতে। তাহলে শুভেন্দু অধিকারীকে ধোলাই দেওয়া, পেটাই দেওয়া দায়িত্ব বাংলার মানুষের। আবারও বলছি, বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে